السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي عليه الصلاة والسلام: من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. أهلا وسهلا في شهر رمضان. ক্লাসের শুরুতেই সবাইকে রমাদানের খুশামদেদ, শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাকের বিশেষ কৃতজ্ঞতা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো একটি রমাদানে উপনীত হওয়ার তৌফিক দিয়েছেন। রমাদান আজকে, যেহেতু গতকাল সৌদি আরব সহ আরব বিশ্বে চাঁদ দেখা গিয়েছে, তো ইনশাআল্লাহ আজিজ আজকে আমাদের এখানে তারাবি হবে। আজকে সেহরিতে আমরা ইনশাআল্লাহ সেহরির পরে রোজা রাখবো। তো প্রথম তারাবিতে আমরা যে অংশটুকু পড়বো, আমাদের দেশে 27তম রাতে যেহেতু কোরআনুল কারীম খতম শেষ করা হয়, তো এই জন্য প্রথম 6 দিন 1.5 পারা করে পড়া হয়, অর্থাৎ 1 পারা আর আধা পারা হিফজ কোরআন হিসেবে 30 পৃষ্ঠা করে পড়া হয়। তো এই প্রথম তারাবিতে থাকবে হলো কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা এবং কোরআনের সবচেয়ে বড় সূরা সূরাতু আল বাকারা এর 1 নাম্বার আয়াত থেকে একেবারে 203 নাম্বার আয়াত পর্যন্ত। এই বিস্তারিত এই 1.5 পারার মধ্যে অনেকগুলো বিষয় আসবে, তার মধ্যে সংক্ষেপে আমরা একটু ধারণা নিয়ে রাখবো যে আজকে আমরা তারাবিতে যে কোরআনুল কারীম শুনতে পাবো, তার মধ্যে যে আলোচনা হবে তার একটা সারাংশ মনে থাকলে ইনশাআল্লাহ আমাদের তারাবিটা আরো প্রাণবন্ত হবে। তো সূরাতুল ফাতিহার মধ্যে আমরা 7টা আয়াত পড়বো, আমরা সবাই জানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই 7টা আয়াতের মধ্যে যে বিষয়গুলো বলা হয়েছে, এটা হলো পুরা কোরআনের সারাংশ। এটাকে ওস্তাদ নোমান আলী খান বলেন এক্সিকিউটিভ সামারি। পুরা কোরআনের একটা সারাংশ আলোচনা করা হয়েছে সূরা ফাতিহার মধ্যে। এই জন্য সূরা ফাতিহার কথা হাদিসের মধ্যে বিস্তর আসছে, এমনকি সূরাতুল ফাতিহার নাম আসছে 17টা 18টা নাম আছে হাদিসের মধ্যে। তার মধ্যে প্রসিদ্ধ নামগুলো একটু পড়ে রাখি। আমরা তো জানি আল ফাতিহা, বা এটাকে ফাতিহাতুল কিতাব এভাবেও বলে। ফাতিহা মানে শুরু শুরু করা, আরম্ভ করা, একেবারে শুরুতে আছে সূরাটা, এই জন্য এটার নাম আল ফাতিহা। এই সূরার আরেকটা প্রসিদ্ধ নাম আছে উম্মুল কোরআন। উম্মুল মানে মা, উম্মুল কোরআন মানে কোরআনের মা, অর্থাৎ কোরআনের মূল। অর্থাৎ কোরআনের মধ্যে যে বিষয়গুলো আলোচনা আছে এই সূরার মধ্যে সংক্ষেপে সব বলে দেওয়া হয়েছে, কোরআনের একদম জিস্ট। এই জন্য এটাকে বলা হয় উম্মুল কোরআন। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা। শিফা মানে হলো আরোগ্য। কোনো অসুস্থতা ইত্যাদির ক্ষেত্রে আমরা যে আরোগ্য লাভ করি, আরবিতে বলে শিফা। এই জন্য আল্লাহ পাক শিফা লাভের জন্য বিশেষ করে কয়েকটা সূরা দিয়েছেন, তার মধ্যে হলো সূরাতু আল ফাতিহা এবং কোরআনুল কারীমের শেষ 2টা সূরা সূরাতুল ফালাক, সূরাতুন নাস। এই সূরাগুলো বিশেষভাবে আরোগ্য লাভের জন্য, কোনো বদনজর থেকে বাঁচার জন্য। হঠাৎ পেট ব্যথা করছে, একটু সূরাতুল ফাতিহা দম করে পানিতে পড়ে, পানিতে দম করে
খুব নিয়ত করে খেলে ইনশাআল্লাহুল আজিজ এই পেট ব্যথা ভালো হবে। এমনকি সব রোগের ক্ষেত্রে, যে কোনো রোগের ক্ষেত্রে, আমি একটা রোগী দেখতে গেছি, তখন আমার কি করণীয়, হাদিসের দোয়া শেখানো আছে, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, এভাবে 7 বার পরে তারপরে পড়বো লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। এমনকি আমি চাইলে কোনো নির্দিষ্ট সংখ্যা না, চাইলে 7 বার 5 বার বা যে কয়বার পারি সূরাতুল ফাতিহা পড়ে ওই রোগীর শরীরে দম করা, বা একজন কেউ খুব মুমূর্ষু অবস্থায় আছে তার পাশে সূরাতুল আল ফাতিহা পড়ে দম করা, যে কোনো ক্ষেত্রে সূরাতুল ফাতিহা পড়ে দম করে পানি পান করা। এমনকি আরেকজনের কাছ থেকে আনতে হবে না, বরং আমি নিজে পড়েই সূরা ফাতিহা দম করে যদি সেটা পান করা হয় বা ইয়া করা হয়, এটা হলো আমাদের আরোগ্য লাভের জন্য একটা বিরাট উসিলা হবে, কারণ এটা সরাসরি কোরআন, আল্লাহ তাআলা তার নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। এটার নাম হলো সূরাতুশ শিফা, এবং এই সূরাটাকে বলা হয় সূরাতুদ দুআ। এই সূরার মধ্যে দোয়া করার পদ্ধতি শেখানো হয়েছে, এমনকি বড় দোয়াটাই শেখানো হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তা, হেদায়েত দিন। এই যে হেদায়েত দোয়া, এই জন্য এই সূরাটাকে সূরাতুদ দুআও বলা হয়। এর আরেকটা প্রসিদ্ধ নাম হলো আস-সাবউল মাথানি। সাবউন মানে 7, মাথানি মানে যেটা বারবার পাঠ করা হয়, অর্থাৎ কোরআনে কারিমের এই 7টা আয়াত, এমনকি একটা আয়াতের মধ্যেও আসছে আস-সাবউল মাথানি। এই 7টা আয়াত মানুষ বা আমরা সবচেয়ে বেশি পাঠ করি, সবচেয়ে বেশি পঠিতব্য 7টা আয়াত, এই জন্য এগুলোকে আস-সাবউল মাথানি এভাবেও বলা হয়। এই সূরার নাম হচ্ছে আল ওয়াফিয়া, কোন হাদিসে আসছে আশ-শাফিয়া, আল কাফিয়া, এই সবগুলো অর্থ একই, যথেষ্ট। অর্থাৎ এই সূরাটা আমার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট, এই সূরাটা আমার সব রোগের ক্ষেত্রে আরোগ্য লাভের জন্য যথেষ্ট, এই সূরাটা পুরা নিজেকে গঠন করা, জাতিকে গঠন করা এবং নিজের পরিবর্তন সবকিছুর জন্য যথেষ্ট। যেন এটার নাম আল কাফিয়া, যথেষ্ট। এটা একটা নাম আছে আল কানজ। কানজুন মানে হলো ভান্ডার, অর্থাৎ ওহির ভান্ডার, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহি, ইলমে ওহির মূল ভান্ডার, খনি এটা, এর মধ্যে সব কিছুর সামারি আলোচনা করা আছে, এজন্য বলা হয় আল কানজ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা কিভাবে করতে হবে সেটা শেখানো হয়েছে, শুকরিয়া আদায় করা শেখানো হয়েছে, এজন্য এটার নাম সূরাতুল হামদ, সূরাতুশ শুকর। কোথাও আসছে কোন হাদিসে আল আসাস, আসাস মানে ভিত্তি, ফাউন্ডেশন, এই সূরার একটা নাম হলো সূরাতুল আসাস। এবং আরেকটা নাম হচ্ছে সূরাতুস সালাত, যেহেতু কোনো সালাতই হয় না, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা ছাড়া যেহেতু কোনো সালাতই হয় না, এই জন্য এই সূরাতুল ফাতিহাকে সূরাতুস সালাতও বলা হয়। মেইন কথা, সূরাতুল ফাতিহা যেহেতু কোরআনে পাকের অন্যতম গুরুত্বপূর্ণ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা এবং সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা, সবচেয়ে বিষয়বস্তুর দিক থেকে খুব পূর্ণাঙ্গ সূরা, এই জন্য এই সূরাটার অনেকগুলো নাম হাদিসে পাকে আসছে, এক একবার এক এক নামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই সূরাতুল ফাতিহার মধ্যে মৌলিক যে বিষয়বস্তু সেটা হলো শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা, তার গুণাবলী উল্লেখ করেছেন প্রথম 4টা আয়াতেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত ধরেন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা এবং প্রশংসা বলা হয়েছে। এরপর একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ তাআলার জন্য, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র ইবাদত এবং সাহায্য প্রার্থনা আল্লাহ তাআলার কাছেই হইতে হবে, এর একটা স্বীকারোক্তি এখানে আছে। অর্থাৎ প্রকৃত দাসত্ব, আমরা আব্দ, গুলাম, দাস একমাত্র আল্লাহ তাআলার, তাকে ছাড়া কারোর ইবাদত করি না, একমাত্র সাহায্য প্রার্থনা তার কাছেই করব, এর একটা স্বীকারোক্তি আমরা সূরাতুল ফাতিহার মধ্যে প্রতিদিন সালাতে, অন্তত ফরজ সালাতে 17 বার পড়তেছি, এবং নফল সুন্নাহ গণলে অগণিত বার আমরা সূরাতুল ফাতিহার মধ্যে এই ঘোষণা করতেছি যে ইয়্যাকা না'বুদু ইয়া রাব্বাল আলামিন, আমরা একমাত্র আপনাকেই ইবাদত করি, আমরা একমাত্র আপনারই গোলাম, আপনারই দাস। এবং এই সূরার মধ্যে দোয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হেদায়েত প্রার্থনা, এই হেদায়েত প্রার্থনার কথাও শেখানো হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
এবং সর্বশেষ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নেককার এবং ভালো সাথী গ্রহণ করার দিকে উৎসাহিত করা হয়েছে এবং বরঞ্চ নির্দেশ প্রদান করা হয়েছে। আর খারাপ সাথী বা পথভ্রষ্ট গুমরাহ তাদের থেকে নিজেদেরকে দূরে রাখার কথা বলা হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো এই বিষয়গুলো মোটামুটি এই সূরার মধ্যে আসছে। আপনারা সবাই অনুবাদ জানেন এবং তাফসিরও জানেন মোটামুটি। তো এই সূরা থেকে তাহলে এই মূল বিষয়বস্তু থেকে আমরা কি শিক্ষা পাই? ছোট ছোট কয়েকটা শিক্ষা পাই। এক হলো, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দোয়ার কথা শিখাইছে। একটা প্রসিদ্ধ হাদিস আমরা জানি, সূরাতুল ফাতিহা, আল্লাহ নবী বলেন কাসসামতুস সালাতা বা কাসসামতুল ফাতিহাতা বাইনি ওয়া বাইনা আবদি। একটা হাদিসে কুদসিতে আসছে, আমি সূরা ফাতিহাকে আমার মধ্যে এবং আমার বান্দার মধ্যে, বান্দা বান্দীদের মধ্যে দুইটা ভাগ করেছি। তার মধ্যে আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই তিনটা আয়াতই দেখেন আল্লাহর প্রশংসা করতেছি। তো এই অংশগুলোর পরে আল্লাহ তাআলা জবাব দেন, আসনা আলাইয়া আবদি মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার যথার্থ প্রশংসা করেছে। এই অংশটা আল্লাহ তাআলার জন্য, আল্লাহর প্রশংসা। এরপরে মাঝখানে বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি, আপনাকেই ইবাদত করি। এই অংশটা হলো বান্দার, অর্থাৎ বান্দা এটা নিজের জন্য প্রার্থনা করতেছে। আর শেষ অংশটা হচ্ছে আল্লাহ তাআলা এবং বান্দা দুইজনের মধ্যে একসাথে করে। তো এই জন্য এই সূরার মধ্যে দোয়া শেখানো হয়েছে। আর দোয়া হলো মুমিন জীবনে একটা বড় অস্ত্র। এবং হাদিসে পাকে আসছে দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, ইবাদতের মূল। আর এই বড় একটা ইবাদতকে আমরা নষ্ট করে ফেলেছি। নষ্ট করে ফেলেছি এই অর্থে যে দোয়ার মধ্যে, বা দোয়া যে খুব আন্তরিকতার সাথে করতে হয়, দোয়ার মধ্যে যে মানুষের প্রাণ থাকে, এই অংশটা একরকম আমরা ভুলেই গিয়েছি। কারণ আমরা দোয়া বলতে বুঝি হলো আমি নিজে দোয়া করব না, বরঞ্চ আমরা দোয়া বলতে বুঝি হলো যে আহ, হুজুরকে কিছু টাকা দিতে হবে, বা কিছু হুজুর বাসায় এনে তাদেরকে খাওয়াতে হবে, বা একটা খতম করাতে হবে। মানে দোয়া যে আমি করব, দোয়া যে আমার কাজ, আমার ইবাদত, এই অংশটা আমরা ভুলে গেছি। বরঞ্চ মনে করি দোয়া হলো ইমাম সাহেব করবে, মুফতি সাহেব করবে, হুজুর করবে, তাকে টাকা দিতে হবে, এভাবে দোয়া হয়। এবং দোয়া মানে হলো আমি একা তো করতে পারবো না, বরঞ্চ সালাত শেষ হয়েছে, এবার ইমাম সাহেব শুরু করছে আল্লাহুম্মা আমিন দোয়া, এইটাকে আমরা মনে করছি দোয়া। না, দোয়ার মধ্যে আসছে উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, দোয়া হচ্ছে এমন একটা ইবাদত যে বান্দা খুব কাকুতি সহকারে, ওয়া খুফিয়া, অত্যন্ত বিনীতভাবে, গোপন ভাবে আল্লাহ তাআলার কাছে চাইবে। দোয়ার একটা আরবি শব্দ আছে, আপনারা জানেন, মুনাজাত। নাজা ইউনাজি মানে ডাকা, বরঞ্চ কানে কানে ফিস ফিস করে ডাকা। অর্থাৎ আমার একান্ত কোনো কিছু একটা কারোর কাছে প্রয়োজন, যেরকম আমি খুব গোপনে তার কাছে অন্যকে আড়াল করে সুন্দর করে বলতে চাই, ঠিক এই দোয়াটা হচ্ছে এমন একটা ইবাদত যে আমার প্রয়োজন আমি খুব একেবারে পবিত্রতা গ্রহণ করে খুব সুন্দর করে আল্লাহ তাআলার কাছে কাকুতি সহকারে, খুব বিনয় সহকারে আমার জন্য আমি চাইবো, দোয়া। তো এই দোয়া বেশি বেশি করা, বরঞ্চ দোয়াকে খুব উৎসাহিত করা হয়েছে এই সূরার মধ্যে। এই জন্য এই দোয়াটাকে আমরা আমাদের একটা লাজিমি ইবাদত বানাবো এই রোজার মধ্যে। ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, হ্যাঁ, আমাদের দেশে তো ইমাম সাহেব দোয়া করেই ফেলে, বাকি ওই দোয়ার উপরে ক্ষান্ত হবেন না। বরঞ্চ এই ফরজ সালাতের পরে বসে থেকে একটু তাসবিহ পড়ে, তখন দুরূদ শরীফ পড়ে বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। আমরা এখন সাহারিতে উঠবো, উঠার পরে সাহারি শেষ সময়ে খাওয়া সুন্নাহ, ইফতার একেবারে শুরুর সময় খাওয়া সুন্নাহ। এই জন্য সাহারির একটু আগে উঠে সময় থাকতে থাকতে আমরা কিয়ামুল লাইল কিছু পড়া, তারাবি তো পড়ছি, কিয়ামুল লাইল হচ্ছে আবার শেষ রাতেও কিয়ামুল লাইল পড়া, যে যতটুকু পারি অন্তত 2 রাকাত পড়া, 8 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, হ্যাঁ, যে যতটুকু পারি পড়ে ওই সময় বিশেষভাবে আমার একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে লাইট বন্ধ করে একেবারে আল্লাহ তাআলার কাছে কয়েক ফোঁটা হলেও পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে চাওয়া চাই, দোয়া করা চাই।
তো এই সূরাতুল ফাতিহার একটা বিশেষ ইবাদত দোয়া করা। দোয়া করার একটা পদ্ধতি এই সূরার মধ্যে শেখানো হয়েছে। দোয়া শুরু হবে আল্লাহ তাআলার হামদের মাধ্যমে এবং সাথে নবীজির সালাত থাকবে, নবীজির উপরে দুরূদ পাঠ থাকবে। যখন আমরা হামদ এবং দুরূদ পাঠের মাধ্যমে দোয়া শুরু করব, এই দোয়াটা কবুল হওয়ার আকরাব ইলাল কাবুল, মানে কবুল হওয়ার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। যেন দোয়ার শুরুতে প্রশংসা করা চাই। আমরা দোয়া শুরু করি আল্লাহুম্মা আমিন, হে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন অর্থ কি? হে আল্লাহ তুমি কবুল করো। দেখেন এখনো তো আমি কিছু বলেই নাই, তো আল্লাহ কি কবুল করবে, তাই না? এই জন্য যে আল্লাহুম্মা আমিন বলে দোয়া শুরু করা, এটা এক প্রকার বেয়াদবি, বরঞ্চ দোয়ার আদবের খেলাফ। যারা অর্থ জানে না, বুঝে না, তারা এটা পড়তে পারে। আল্লাহুম্মা আমিন বলে দোয়া শুরু করা যাবে না। দোয়া শুরু করতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। যে কোনো প্রশংসা বাক্য আমি জানি, সূরা ফাতিহায় পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এরপর দুরূদ শরীফ পড়ি যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এগুলো পড়ে তারপরে আমার মূল কথাগুলো আল্লাহ তাআলার কাছে চাওয়া শুরু করব। কারণ দোয়ার পূর্বে হামদ এবং সালাত পাঠ করতে হয়। এই সূরাটা যেহেতু আমরা সালাতে বারবার পড়ি, এই সূরাটা যেহেতু আমাদের জীবনের বড় একটা পাঠ, এজন্য এই সূরার তাফসীর সবার জানা চাই। তাফসীর মানে হলো এই আয়াতটা কেন নাজিল হয়েছে, এই আয়াতটা আসলে গভীরভাবে কি বুঝাচ্ছে, এই আয়াতের মর্মার্থ কি, এটাকে তাফসীর বলে। এবং সাথে সাথে এই আয়াত, এই সূরাটার তাদাব্বুর জানা চাই। তাদাব্বুর আরবি একটা শব্দ। তাদাব্বুর অর্থ হলো এই আয়াতগুলো বা এই ঘটনাটা বা এই সূরাটা আল্লাহ তাআলা আমাকে কেন বললেন, এখান থেকে আমার শিক্ষাটা কি, সেটা চিন্তা করা, সেটা চিন্তা করে বের করা। যেহেতু কোরআন মুজিজা, জীবন্ত মুজিজা, এর শিক্ষা, এর গ্রহণীয় পাঠ কখনোই শেষ হবে না। এই জন্য বারবার পড়ার সময় একটু চিন্তা করা যে আল্লাহ তাআলা এইভাবে বলছেন, এখান থেকে আমার শিক্ষাটা কি, এভাবে চিন্তা করে গবেষণা করে এখান থেকে তাফসীর তাদাব্বুর জানা চাই সবার। এবং সাথে সাথে এই সূরার মধ্যে শেষের দিকে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম থেকে গায়রিল মাগদুবি পর্যন্ত একটা বিশেষ কথা বলা হয়েছে। সেটা হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন তাদের রাস্তা যাদের উপরে আপনার পুরস্কার, অর্থাৎ যারা আপনার নেককার, যারা আপনার প্রিয় বান্দা বান্দি, তাদের রাস্তায় আমাদেরকে পরিচালিত করুন। দেখেন, তাদের রাস্তায় পরিচালিত করুন মানে তাদেরকে অনুসরণ করে আমাকে চলার তৌফিক দিন, তাই না? তো এর মধ্যে প্রথম তো হলো আল আম্বিয়া, নবীগণ, আর সিদ্দিকিন, সিদ্দিকিন যারা সত্যবাদী ছিল, চিরসত্যবাদী, সালিহিন, সুহাদা, তারা হলো প্রথম তবকায়। তাহলে আমাদেরকে তাদের রাস্তায় চালান। তো এই জন্য আমাদেরকে, আমরা যে সোসাইটিতে থাকি, যেখানে বাস করি, আমাদের সাথী সঙ্গীদের মধ্য থেকে একটা গ্রুপ নির্ধারণ করা চাই যে এরা নেককার, এদের সাথে আমার চলাফেরা হবে, উঠা বসা হবে এদের সাথে। সাথে সাথে আরেকটা গ্রুপ নির্ধারণ করা চাই যে এদের আমল খারাপ, এরা বেদাতি, এরা শিরকি, এরা মিথ্যাবাদী, এরা হারামখোর। এইভাবে নির্ধারণ করে তাদের থেকে পরহেজ করা চাই, তাদেরকে ঘৃণা না, তাদের থেকে পরহেজ করা চাই, যেন তাদের খারাপই আমার মধ্যে না আসে, বরঞ্চ তাদের অনিষ্ট থেকে যেন আমি রক্ষা পাই। অসৎ লোকদের থেকে দূরে থাকা, যেটা আল্লাহ এখানে শিখাই দিছে, গায়রিল মাগদুবি, হে আল্লাহ আপনি আমাদেরকে তাদের রাস্তায় চালান না, আল মাগদুব আলাইহিম যাদের উপরে আপনার ক্রোধ, ওয়ালা দাল্লিন যারা বিভ্রান্ত, তাদের রাস্তায় আমাদেরকে চালান না। এই জন্য এই যে আমরা কাদের সাথে চলাফেরা করব, সব সময় চলবো, এরকম একটা গ্রুপ নির্ধারণ করা যায়। আলহামদুলিল্লাহ, এই প্রথম অংশে সূরাতুল ফাতিহা আহ থাকবে। এরপরে আমরা সূরাতুল বাকারা পড়ব। সূরাতুল বাকারা আজকে তারাবিতে 1 থেকে 203 নম্বর আয়াত পর্যন্ত থাকবে। আমরা জানি সূরাতুল বাকারা হচ্ছে কোরআনে কারিমের মধ্যে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় সূরা। একেবারে 3 পারা ব্যাপী, বরঞ্চ 3.5 পারা, 1 2 3, এই 3 পারার মধ্যে একসাথে সূরাতুল ফাতিহা। 3 পারারও একেবারে 8 পৃষ্ঠা গেছে, 8 পৃষ্ঠা, প্রায় 3.5 পারা ব্যাপী এই সূরাতুল ফাতিহার আলোচনা।
সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার শুরুর দিকে আমরা কোরআনের একটা পরিচয় দেওয়া হয়েছে। কোরআনের পরিচয় কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা হচ্ছে আসমানি কিতাব, আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব, এর মধ্যে সন্দেহের লেশ মাত্রও নাই। এবং এই কিতাবের একটা উদ্দেশ্য বলে দেওয়া হয়েছে, হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাবটা মুত্তাকিদেরকে রাস্তা দেখাবে। যারা মুত্তাকি তাদেরকে এই কিতাবটা গাইডেন্স দিবে, রাস্তা দেখাবে। তো সংক্ষেপে বলতে পারি, কোরআনের ছোট্ট একটা পরিচয় দিয়েছে এবং সাথে তার উদ্দেশ্য বলে দেওয়া হয়েছে। এরপরে একসাথে ধাপে ধাপে এখানে মানুষের বিন্যাস বা মানুষের তিনটা শ্রেণী উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। মানুষের একটা শ্রেণী হচ্ছে মুত্তাকি, এবং এই মুত্তাকিদের পরিচয় বলেছেন। মুত্তাকি কারা? যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করবে। ওয়া ইউকিমুনাস সালাতা, সালাত আদায়ে যত্নবান হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তিন নাম্বার হচ্ছে আমার দেয়া রিজিক থেকে তারা আমার আদেশ মোতাবেক খরচ করবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, কোরআন এবং কোরআনের পূর্বে যত কিতাব আসছে সকল আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখবে। সর্বশেষ হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি তাদের দৃঢ় বিশ্বাস থাকবে। এই পাঁচটা হচ্ছে গুণ। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে মুত্তাকি। আর এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। এই মুত্তাকিরা এই কোরআন থেকে হেদায়েত পাবে, দিক নির্দেশনা পাবে, গাইডেন্স পাবে। এবং মুত্তাকিদের একটা পরিণাম বলে দেওয়া হয়েছে। মুত্তাকিদের পরিণাম কি? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা আল্লাহর হেদায়েতের উপরে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হচ্ছে আলটিমেট সাকসেসফুল, সফল কাম, চূড়ান্ত সফলতার অধিকারী তারা মুত্তাকি। আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের গুণাবলী অর্জন করার তৌফিক দান করেন, এবং মুত্তাকি অবস্থায় আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দান করেন। এরপরে কাফেরদের আলোচনা আসছে। কাফের যাদের মধ্যে এই গুণগুলো নাই, যারা আল্লাহকে আখিরাতকে অস্বীকার করে, কাফের। এবং কাফেরদের ব্যাপারে আসছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ। যারা কাফের, যারা আল্লাহর দ্বীন তার সামনে পরিষ্কার উদ্ভাসিত হওয়ার পরেও অস্বীকার করে, এটাকে উপেক্ষা করে, তাদের ব্যাপারে আসছে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি স্বরূপ তাদের অন্তরে মোহর এঁটে দেন, তাদের কানে পর্দা এঁটে দেন। তারা ফলে সত্য দেখতে পারে না, তারা সত্য শুনতে পারে না, সত্য গ্রহণ করতে পারে না, উপলব্ধি করতে পারে না। এটা হচ্ছে কাফেরদের পরিচয় এবং পরিণাম। সর্বশেষ মুনাফিকদের আলোচনা আসছে। মুনাফিক মানে দুমুখ, যারা উপর দিয়ে প্রকাশ করে একটা, অন্তরের মধ্যে আরেকটা। এদেরকে আরবিতে বলা হয় মুনাফিক। মুনাফিকদের বিষয়টা যেহেতু সূক্ষ্ম, বরঞ্চ এরা সবচেয়ে নিকৃষ্ট, কাফেরদের চাইতেও নিচু স্তরের। এই জন্য এদের আলোচনাটা লম্বা অংশে আলোচনা করছে। মুনাফিকদেরকে আল্লাহ তাআলা তাদের গুণাবলী বলছে, এরপরে এদের দৃষ্টান্ত দিছে, দিয়ে এদের পরিণাম কি, ভয়াবহ পরিণাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। তো মুনাফিকদের ব্যাপারে হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা সাইন বলে দিয়েছেন মুনাফিক। তার মধ্যে এক নাম্বার হলো আয়াতুল মুনাফিক ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াআদা আখলাফা, কোন ওয়াদা করলে সেই ওয়াদার খেলাপ করে। ওয়া ইদা তুমিনা খানা, তার কাছে কেউ কোনো কথা বা কোনো বিষয় আমানত রাখলে সে আমানতের খেয়ানত করে। এই তিনটা প্রসিদ্ধ সব হাদিসে আসছে। বাকি বুখারীর একটা হাদিসে আরো একটা আলামত আসছে, সেটা হলো ওয়া ইদা ফা ওয়া ইদা খাসামা ফাজারা। এই মুনাফিক লোকদের সাথে কেউ যখন কোনো অসত্য বিষয় নিয়ে তর্কে লিপ্ত হয়, বিতর্ক করে, ফাজারা, তখন তারা গালিগুলোজ করে, তখন তারা অশ্লীলতায় লিপ্ত হয়ে যায়। তো এই যে এই মুনাফিকদের ব্যাপারে কোরআনের দৃষ্টান্ত দিয়ে এবং এই যে হাদিসের মধ্যে এই সাইনগুলো বলে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন যেন আমরা কোনোভাবেই দুমুখ আচরণ না করি, বরঞ্চ মুমিন হবে আয়নার মতো।
মুমিন এক মুমিন অন্য মুমিনের জন্য বা সমস্ত মানুষের জন্য হবে আয়নার মতো পরিষ্কার। ভিতরে একটা থাকবে, অন্তরে একটা, উপর দিয়ে প্রকাশ করবে একটা, মানুষের সাথে ধোঁকাবাজি করবে, দুমুখ আচরণ করবে, এটা মুমিন করতে পারে না। এই জন্য আমাদেরকে এই মুনাফিক এবং কাফেরদের যেসব বৈশিষ্ট্য, তারা যেসব খারাপ গুণাবলী আছে, এগুলো থেকে আমাদেরকে পরহেজ করতে হবে, দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন, মুহসিন, মুত্তাকি এদের দলভুক্ত করে দিন এবং তাদের গুণাবলী অর্জন করার তৌফিক দান করেন, আমিন। এবং সাথে সাথে এখানে কাফেরদের পরিচয় এবং মুনাফিকদের পরিচয় পরিণাম সম্পর্কেও আলোচনা আসছে। এবং শেষের দিকে আমরা এই মুনাফিকদের আলোচনার পরেই কয়েকটা ঘটনা আসছে, বনী ইসরায়েলদের ঘটনার পাশাপাশি এখানে আমরা কিছু ঘটনা পাবো। ঘটনার মধ্যে অন্যতম আসবে হলো আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইবলিসের ঘটনা। এখানে আসছে, আমরা জানি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলতেছে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি জমিনে এমন জাতি সৃষ্টি করতে চান যারা ফাসাদ করবে, যারা রক্তপাত করবে? আল্লাহ তাআলা বলেছিলেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ফেরেশতারা বলে, আমরাই তো আপনার সবচেয়ে বেশি প্রশংসা করি, আমরাই সব সময় পবিত্রতা বর্ণনা করি। কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উত্তর দিয়েছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি সেই বিষয় জানি যা তোমরা জানো না। এভাবে আল্লাহ তাআলা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তখন এক পর্যায়ে ইবলিসকে এবং সমস্ত ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সাজদা করার কথা বলেন। এখানে আসছে ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতা সবাই সাজদায় লুটিয়ে পড়লো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যে সে অস্বীকার করলো, অবাধ্যতা করলো, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো এখান থেকে শিক্ষা হলো যে আমরা হলাম আব্দ, গোলাম, আল্লাহ তাআলার হুকুম পালনে বাধ্য। যখন আল্লাহ তাআলার যে হুকুম আসবে সেটা আমাদেরকে পালন করতে হবে। এবং এই দুনিয়াতে আমরা মাত্র আল্লাহ তাআলার নির্দেশে নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট অবস্থান করতে পারবো। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করে যেতে হবে। এটা হলো নবীওয়ালা কাজ, এটা হলো ইমানদারদের কাজ। আর এখানে এসে আখিরাতকে ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে অহংকার, উদ্ধতায় লিপ্ত হয়ে যাওয়া, এই দুনিয়ায় চিরস্থায়ী মনে করা, এটা হচ্ছে ইবলিসের কাজ। এই জন্য আমাদেরকে নবীদের গুণাবলী বা ঈমান এবং ইসলামের যে দাবি সেই অনুযায়ী জীবনযাপন করতে হবে। ইবলিসের মতো অহংকারী এবং কোনরূপে অবাধ্য হওয়া যাবে না, বিরুদ্ধাচরণ করা যাবে না। আল্লাহর হুকুম আছে, আমার বুঝে আসুক না আসুক, অবশ্যই সঠিক আমাকে পালন করতে বাধ্য থাকতে হবে, অবশ্যই আমাকে সেখানে সাজদায় লুটিয়ে পড়তে হবে। এখানে ঘটনা আসছে, ফেরাউন বনী ইসরায়েলের প্রতি জুলুম করছিল। তারা ছেলে সন্তানদেরকে হত্যা করছিল এবং কন্যা সন্তানদেরকে তাদের বান্দি হিসাবে জীবিত রাখতো। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, তো তাদের প্রতি এরকম ভয়াবহ অত্যাচার ফেরাউন করত। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে এই বনী ইসরাইলকে ফেরাউনের এরকম অত্যাচার থেকে রক্ষা করেন। পাশাপাশি তাদেরকে ওই সময় তাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে কবুল করেন এবং তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন নিয়ামত দিয়ে তাদেরকে ধন্য করেন। এত সব নিয়ামত প্রাপ্ত হওয়ার পরেও বনী ইসরাইল ছিল হঠকারী। তারা ধাপে ধাপে বিভিন্নভাবে এই তাওরাত প্রদানের সময় এবং বিভিন্নভাবে আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করে। তাদেরকে আল্লাহ তাআলা বলে হিত্তাতুন, ক্ষমা চাই বলো, তারা বলে হিত্তাতুন, গম চাই, গম চাই।
আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন মান্না ওয়া সালওয়া, জান্নাতি খাবার। তারা বলে না, ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, তারা পেঁয়াজ, রসুন, আদা, ডাল ইত্যাদি এইসব খাবার চায়। তো এইভাবে আল্লাহ তাআলার হুকুমের তারা নানাভাবে হঠকারিতা করে, ফলে এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদের উপরে শাস্তি প্রদান করেন। তো এই জন্য আমাদেরকে আল্লাহর হুকুম এবং আল্লাহর নিয়ামতকে স্মরণ করে সবসময় কৃতজ্ঞ থাকতে হবে, শুকরিয়া আদায়কারী হতে হবে, শাকিরিনদের অন্তর্ভুক্ত হতে হবে। অন্যথায় বনী ইসরায়েলদের অবাধ্যতার কারণে যেরকম শাস্তির সম্মুখীন হয়েছে, আমাদেরকেও এরকম শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে। এই সূরার মধ্যে ৬৭ থেকে ৭৩ নম্বর আয়াতে একটা বিশেষ ঘটনা আসছে, একটা গাভীর ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করেই এই সূরার নাম হলো আল বাকারা। ঘটনাটা এরকম যে বনী ইসরায়েলের একজন লোক মারা যায়, মারা যাওয়ার পরে তার হত্যাকারী কে পাওয়া যাচ্ছিল না। তখন তারা খোঁজাখুঁজি করে কোনোভাবেই যখন পাচ্ছিল না, তখন তাদের মনে পড়ে, হায় আমাদের মধ্যে তো মুসা আছে, আল্লাহর নবী, সে তো আল্লাহর সাথে কথা বলে জানতে পারবে। তখন তারা মুসা আলাইহিস সালামের কাছে যায়, জানতে চায়। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, এই হত্যাকারীকে আমাদেরকে জানিয়ে দেন। তখন আল্লাহ তাআলা বলে দেন যে এরকম একটা গাভী নিয়ে, গাভীর অংশ দিয়ে ওই মৃত ব্যক্তির শরীরে আঘাত করো, সে নিজেই জীবিত হয়ে বলে দিবে। তো এবার এই গাভী তালাশ করা নিয়েও তারা হঠকারিতা করে। আল্লাহ তাআলা বলছে গাভী, তারা এই গাভী কিরকম হবে, বয়স কি হবে, কালার কি হবে, সেটা কোন গুলাবলীর হতে হবে, এরকম নানা প্রশ্ন করে বিষয়টাকে জটিল করে ফেলে। এই জটিল করার পরে সর্বশেষ আল্লাহ তাআলা হেদায়েত দেন। শেষ পর্যন্ত একটা গাভী পায়, তারা ওই গাভী জবাই করে ওই গাভীর একটা টুকরা দিয়ে যখন ওই মৃত ব্যক্তির শরীরে আঘাত করে, সে আল্লাহ তাআলার হুকুমে বিশেষ মুজিজা হিসেবে জীবিত হয়ে তাকে কে হত্যা করেছে সেটা বলে দেয়। তো এই ঘটনায় কেন্দ্র করে এই সূরার নাম হলো আল বাকারা। তো এখানে আমরা খেয়াল করেছি যে এখান থেকে একটা বড় শিক্ষা পাই হলো যে অপ্রয়োজনীয় বিভিন্ন প্রশ্ন করা, এটা এক প্রকার হঠকারিতা। অপ্রয়োজনীয় প্রশ্ন করা, অনেক সময় পরীক্ষার মধ্যে চাইছে, পরিষ্কার বলে দিছে যে পরিচয় লিখুন, যে কথার কথা আরবিতে ইসিম কাকে বলে, ইসিমের পরিচয় লিখুন। দেখেন, পরিচয় লিখতে বলছে, এখানে তো উদাহরণ চাই নাই, তাই না? এখন আমি দ্বারা প্রশ্ন উস্তাদ, এখানে কি উদাহরণ দিতে হবে? তো এই প্রশ্নের দরকার নেই, কারণ পরিচয় তো চাই নাই, উদাহরণ তো চাই নাই, শুধু পরিচয় চাইছে। কথার কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলছে সালাত আদায় করো, নির্ধারণ করে দিছে জোহরের ফরজ সালাত হচ্ছে 4 রাকাত। দেখেন, আল্লাহর হুকুম হলো 4 রাকাত, 4 রাকাত পড়তে হবে। এখন আমি প্রশ্ন করা শুরু করলাম, আচ্ছা জোহরের সালাত 4 রাকাত, ফজরের সালাত 2 রাকাত কেন, মাগরিব আবার 3 রাকাত কেন? দেখেন, এই রাকাত সংখ্যা আল্লাহ তাআলা কেন কোনটা এভাবে নির্ধারণ করেছেন, এই প্রশ্নের মধ্যে কোনো ফায়দা নাই, এর মধ্যে কোনো কল্যাণ নেই। বরঞ্চ আল্লাহ তাআলা বলছে তোমরা সালাত আদায় করো, এই আল্লাহর হুকুম পালন করা, এর মধ্যেই কল্যাণ। এই কোনটা কয় রাকাত কেন দিয়েছেন এটা আল্লাহ তাআলা জানেন, এই প্রশ্নের মধ্যে কোনো ফায়দা নেই। এই জন্য এই অতিরিক্ত প্রশ্ন করা বা অপ্রয়োজনীয় প্রশ্ন করা, হ্যাঁ প্রশ্ন একটা বড় জিনিস। শিফাউল আইয়ি আস-সুআল বলে, অজ্ঞতা বা না জানা তার আরোগ্যতা হলো প্রশ্ন করা। হ্যাঁ, প্রশ্ন করতে হবে যেটা প্রয়োজনীয় প্রশ্ন। হঠকারী প্রশ্ন বা অপ্রয়োজনীয় প্রশ্ন এটা খারাপ, এটা না করা চাই। এই সূরার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম এবং দুজন ফেরেশতা হারুত মারুত, তাদের ঘটনা আসছে। ওই সময় সুলাইমান আলাইহিস সালামের সময় জাদু, এটার খুব প্রভাব ছিল। তো জাদুর ক্ষতি থেকে বা জাদু এটা খারাপ, এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ তাআলা হারুত মারুত দুজন ফেরেশতাকে প্রেরণ করেন। তারা জাদু এবং ম্যাজিক ওই সময় তাদেরকে দেখাইতো এবং এর খারাপ গুণগুলো বলে দিয়ে মানুষকে সতর্ক করত। তো একটা পর্যায়ে এই হারুত মারুত
এই ফেরেশতাদের সাথে ওই তৎকালীন উম্মাহ তারা এই সুলাইমান আলাইহিস সালামকে সহ এই হারুত মারুতকে তাদেরকে জাদুকর বলা শুরু করে, এবং সঠিক যে শিক্ষা এই ফেরেশতাদের দিতে আসছিল তাদের সঠিক শিক্ষার পরিবর্তে তারা যে এই বলার সময় যে জাদুটা এইভাবে করে শিখাচ্ছিল, ওখান থেকে তারা জাদু শিখে তারা নিজেরাই জাদু শুরু করে দিয়েছে। এই ঘটনার ব্যাপারে এই কিছু মওজু রেওয়ায়াত আছে, ভুল কিছু বর্ণনা আছে। পরে এই ফেরেশতারা এসে এখানে তারা ওই যে এক তারকা, এখন যে জহুরা তারকা বলে, অনেককে বিয়ে করছে, পরে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়ে রাখছে, এরকম কিছু জাল বর্ণনা আছে, এগুলো সঠিক না। বাকি কোরআনে যেটুকু আসছে, এই ফেরেশতাদ্বয় আসে, তারা যখন জাদু শিখায় এখান থেকে ভালোটা শিক্ষা না গ্রহণ করে বরঞ্চ ওই খারাপ জাদুই তারা শিখা শুরু করে, ওইটার খারাপ প্রভাব তারা নিতে থাকে। তখন আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে উঠিয়ে নেন। এই ঘটনাটাও এখানে আসছে। এবং সর্বশেষ সাইয়্যিদুনা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে তাদের মাধ্যমে কাবা নির্মাণের ইতিহাস আসছে। তারা কাবা নির্মাণ করেছিলেন, এটার একটা আহ সংক্ষিপ্ত ছোট্ট করে বিবরণ আসছে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করেছিলেন, সেই দোয়ার বিবরণটাও এখানে আসছে। তো মোদ্দা কথা 5টা ঘটনা আমরা পাবো এখানে। 5টা ঘটনা, আদম এবং ইবলীস আলাইহিস সালামের ঘটনা, তারপরে ফেরাউনের ঘটনা, বনী ইসরাইলদের ঘটনা, গাভীর ঘটনা, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কাবা নির্মাণের ঘটনা এখানে আসবে। এবং আমরা জানি মুসলিমদের প্রথম কিবলা ছিল বাইতুল মাকদিস। নবীজি আলাইহিস সালাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনায় ইহুদিদের প্রাদুর্ভাব বেশি ছিল, এই জন্য প্রথমত ওই আল্লাহর নির্দেশে বাইতুল মাকদিসের দিকেই সালাত আদায় করতেন। বাকি নবীজি আলাইহিস সালামের মন চাইতো কাবার দিকে, বাইতুল্লাহর দিকে সালাত আদায় করা হোক, বারবার কাবার দিকে তাকিয়ে থাকতেন। এই যে নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ তাআলা বলে যে তুমি বারবার আকাশের দিকে তাকায় থাকো, কিবলা পরিবর্তনের নির্দেশ আসে কিনা এটা আমি দেখেছি, তোমার এই মনের আশা পূরণ করে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, মানে আমি কিবলা পরিবর্তন করে আবার বাইতুল্লাহর দিকে দিয়েছি। এই যে কিবলা পরিবর্তনের বিবরণও এই সূরার মধ্যে আসছে। এভাবে এই ঘটনাগুলো আমরা ধাপে ধাপে পাবো। এখানে শেষের দিকে দ্বিতীয় পারার কিছু ঘটনা আসছে এখানে। 1 নম্বর তো হলো সাফা মারওয়ার মধ্যে সাই করতে হবে। উমরাকারীরা একইভাবে হজ আদায়কারীরা তাওয়াফের পরে সাফা এবং মারওয়ার মধ্যে সাই করবে, এই সাইর নির্দেশ আসছে। এবং কিসাসের বিধান আসছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। কিসাস, কিসাস মানে হলো বদলা নেওয়া, এক কথায় বদলা নেওয়া। বদলা বলতে উদ্দেশ্য হলো আমাকে কেউ একটা ঘুষি দিছে বা আমাকে কেউ হত্যা করে ফেলছে, তো আমার পরিবার তার উপরে যখন সঠিকভাবে হত্যার আরোপ হবে বা প্রমাণিত হবে, তার কাছ থেকে সেই কেসাস গ্রহণ করবে। এই কেসাসের বিস্তারিত বিধান, এই মৃত্যুটা কিভাবে হয়েছে ওটা অনেকগুলো প্রকার নির্ধারণ হওয়ার পরে কেসাস হবে। কেসাস না হলে দিয়াত আদায় করবে। তো ইসলামের বিরাট একটা সাম্যতার বিধান হলো কেসাস। আল্লাহ বলেন কেসাসের মধ্যেই তোমাদের জীবন আছে, বিরাট হিকমতপূর্ণ আয়াত। কেসাসের মধ্যে তো মানুষের জীবন যায়, মারা যাবে, কিন্তু আল্লাহ বলতেছে এর মধ্যে জীবন আছে। জীবন আছে মানে কি, অর্থাৎ যখন সঠিকভাবে ইনসাফ করে কেসাস গ্রহণ করা হবে, এই কেসাসের ফলে একজন অপরাধীকে শাস্তি দেওয়ার ফলে অন্য অপরাধীরা সতর্ক হয়ে যাবে, অপরাধ প্রবণতা কমে যাবে। এই অপরাধ প্রবণতা যখন কমে যাবে তখনই মানুষের জীবন নিরাপদ হবে, এই খারাপ লোকদের থেকে মানুষের জীবনে নিরাপত্তা লাভ করবে। এই জন্যই বলতেছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, কিসাসের মধ্যেই রয়েছে তোমাদের জন্য জীবন।
এবং শেষের দিকে রমাদানের বিধান আসছে। রোজা, রোজা কারা রাখতে হবে, কখন রাখতে হবে, কারা রাখবে না, কারা ফিদিয়া আদায় করবে, কারা পরবর্তীতে রাখতে পারবে, এই বিষয়ে আয়াত আসছে। الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن شهد منكم الشهر فليصم। যে রমাদানের চাঁদ দেখবে তার উপরে রোজা রাখা ফরজ, সুস্থ সবল অবস্থায় রোজা রাখা ফরজ। কিন্তু কেউ যদি অসুস্থ হয়, ফামান কানা মারিদান আও আলা সাফারিন, অথবা কেউ যদি সফররত অবস্থায় থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে সে ওই সময় রোজা ভেঙে দিয়ে পরবর্তীতে এই কাজা রোজা আদায় করতে পারে। সফর অবস্থায় আমার 5টা রোজা ভাঙা গেছে, অথবা অসুস্থ ছিলাম 10টা রোজা রাখতে পারি নাই, পরবর্তীতে রমাদানের পরে শাওয়াল মাসে অথবা অন্য 11 মাসের যে কোনো সময়ে এই ভাঙা রোজাগুলো গনে গনে আদায় করে দিতে হবে। এমনকি ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু, আর যে রোজা রাখতে সামর্থ্য নাই, ফাফিদিয়াতুন তাআমু মিসকিন, তার ব্যাপারে আসছে সে ফিদিয়া দিয়ে দিবে। ফিদিয়া মানে কি? ফিদিয়া মানে হলো এক রোজার পরিবর্তে এক সাদাকাতুল ফিতির পরিমাণ ফিদিয়া আদায় করে দাও। এখন সাদাকাতুল ফিতির তো আমরা জানি যে এটা আল্লাহ রসুল 4 ধরনের 5 ধরনের খাবার দিয়ে আদায় করেছেন। তো সেই হিসেবে পরিমাণও কম বেশি হবে। ওই যে আমরা যে ফিতরা আদায় করি না, ফিতরা, ইসলামিক ফাউন্ডেশন থেকে ফিতরার সর্বনিম্ন একটা পরিমাণ থাকে, কথার কথা 70 টাকা, সর্বোচ্চ পরিমাণ থাকে কিশমিশ, পনির বা খেজুর দিয়ে যারা আদায় করবে 3000 টাকা পরিমাণ। তো সেই হিসাবে যাদের যেই রকম সামর্থ্য, আমি যার জন্য ফিদিয়া আদায় করতেছি তার সামর্থ্য অনুযায়ী ফিদিয়া আদায় করা। একজন গরিব মানুষ, সে ফিদিয়া আদায় করবে। গরিব মানুষ বলতে বোঝাচ্ছে হলো যে সে যাকাতের হকদার না, বাকি সে রোজা রাখতে পারে নাই, তো তার যেরকম সামর্থ্য, কথার কথা তার সামর্থ্য হলো ফিদিয়া দিবে জব দিয়ে, তো সেই হিসেবে তার জন্য 70 টাকা। আর যার সামর্থ্য বেশি তার জন্য ওই যে ওই সর্বোচ্চ পরিমাণ দিয়ে সে ফিদিয়া আদায় করে। অর্থাৎ প্রত্যেক রোজার পরিবর্তে একটা ফিতরা, এক সাদাকাতুল ফিতর পরিমাণ ফিদিয়া আদায়। এখানে রোজার বিধান আসছে এবং সাথে সাথে খাবারের ক্ষেত্রে فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير রক্ত والدم والخمر মদ, তারপরে হলো খিনজির শূকরের মাংস, এবং জবাই করা হয় নাই, আল্লাহর নাম নিয়ে জবাই করা হয় নাই এমন সকল প্রাণী খাবার হারাম, নিষেধ। এর পরিবর্তে কুলু মিনাত তাইয়্যিবাত, হারাম থেকে বরঞ্চ হালাল যেটা, তাইয়্যিব পবিত্র যেটা, সেটাকে আল্লাহ তাআলা খেতে বলেছেন, সেটা হালাল। হালাল খেতে বলেছেন, হারাম বর্জন করতে বলেছেন। তো এই বিধানগুলো এখানে আসছে। এখানে কসমের বিধানও আসছে। কসম না, কসমের বিধান আগামী পাঠে আসবে, ঠিক আছে, কসমের বিধান নাই। মোটামুটি এই বিধানগুলো এখানে আসছে এবং দুইটা গুরুত্বপূর্ণ দোয়া শেখানো হয়েছে। দুইটা দোয়া এখানে গুরুত্বপূর্ণ, দুইটা দোয়া শেখানো হয়েছে। একটা হলো আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম কাবা নির্মাণের পরে দোয়া করেছিলেন। আরেকটা দোয়া হলো, এই দোয়াটা আমরা সবাই মুখস্থ আছে আশা করি, একটু কয়েকবার পরে দোয়াটা মুখস্থ করে ফেলি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا هي আমাদের রব, তাকাব্বাল মিন্না,
আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন। ইন্নাকা, নিশ্চয়ই আপনি, আস-সামিউল আলিম, সর্বশ্রোতা সর্বজ্ঞানী। নিশ্চয়ই আপনি হচ্ছেন সর্বশ্রোতা সর্বজ্ঞানী, অর্থাৎ সব বিষয় শোনেন, সব বিষয় জানেন। তো এই দোয়াটা একটু মুখস্থ করে ফেলতে হবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে আপনি কবুল করুন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সবকিছু শুনেন, অর্থাৎ আমরা কে কি ভালো কাজ করতেছি আপনি শুনেন, এবং কি ভালো কাজ করেছি সেটা জানেন। তো এটা একটা দোয়া। সাথে সাথে আরেকটা দোয়া এখানে আসছে, যে দোয়াটা আমাদের সবার মুখস্থ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা, হে আমাদের রব, আতিনা, আপনি দান করুন, না আমাদেরকে, দুনিয়া, দুনিয়াতে, হাসানাতান, কল্যাণ। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন। ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে কল্যাণ দান করুন। ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে বাঁচান। তো বিশেষ এই দুইটা দোয়া আসছে, এই দুইটা দোয়াও মুখস্থ করা চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আলহামদুলিল্লাহ, মোটামুটি আজকের তারাবিতে আমরা এই বিষয়গুলো পড়বো। তো তারাবিতে পড়ার সময় এবং আগে পারলে একটু বাংলা অনুবাদ দেখে যাব। এই পুরাটা পড়তে না পারলেও যেটুকু অংশ পারি, সূরা ফাতিহার বাংলা অনুবাদটা দেখে যান, তাফসীরটা দেখে যান। সূরা বাকারার আজকে যেটুকু অংশ পড়া হবে, বিস্তারিত তাফসীরটা পড়েন। এভাবে পড়ে গেলে ইনশাল্লাহ তারাবিতে মনোযোগ থাকবে এবং এই ঘটনাগুলো সামনে আসতে থাকবে। সবচেয়ে ভালো হতো যদি আরবিও জানা থাকতো আমাদের, আরবি সহ আরবিটা শুনেই বুঝতে পারতাম, সবচেয়ে ভালো হতো। আমরা খেয়াল করি বাইতুল্লাহ ইমাম সাহেব পড়তে থাকেন আর কান্না করতে থাকেন, এটা কেন হয়? সালাতের মনোযোগ কোন পর্যায়ে থাকলে, এই যে যখন আমরা আয়াত পড়তেছি কান্না আসতেছে, এই জন্য আমরা এখনো যারা আরবি পারি না, আরবি ভাষা শুরুই করি নাই, আপনাদের সবার প্রতি আবেদন থাকবে যে আমরা যেন দ্রুত আরবি ভাষাটা অন্তত কোরআনিক আরবিক শিখার নিয়ত করে ফেলি। আমাদের আল ফালাক ইনস্টিটিউট থেকে আমরা কোরআনিক আরবিক ডিপ্লোমা কোর্স করে থাকি, 10 সেমিস্টার বিশিষ্ট। এই কোর্সটা যারা করবেন ইনশাআল্লাহ আজিজ, আরবি ভাষার পূর্ণাঙ্গতা একেবারে কোরআন বোঝার জন্য যতটুকু দরকার খুব ভালোভাবে ইনশাআল্লাহ আয়ত্ত হয়ে যাবে। তো এই জন্য আমাদের রোজার পরে 5 এপ্রিল থেকে আমাদের 6 নম্বর ব্যাচটা শুরু হবে। যারা চাই ওখান থেকে যুক্ত হতে পারতেন, অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস হয়, যার যেখানে ভালো লাগে বা যেখান থেকে সহজে শিখতে পারবেন, অবশ্যই এই কোরআনিক আরবিকটা শিখে ফেলা উচিত। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের রোজাগুলোকে সুন্দর করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের রোজাকে শক্তিশালী, অর্থাৎ সব আহ গুনাহ এবং বিভিন্ন নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে আমাদের রোজাকে যেন আমরা সুন্দর করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো প্রথম তারাবির ক্লাসটা আজকে আমরা এখানে শেষ করব। ক্লাস শেষ করার আগে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। কারোর কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
স্যার ওই তাফসির আর তাদাব্বুর এটা সম্পর্কে স্যার যদি একটু বলতেন। তাফসির আর তাদাব্বুর সংক্ষেপে বললে, তাফসির মানে হলো যে আয়াতটা বোঝা। অনেক সময় আয়াতের মধ্যে ধরেন সংক্ষেপে বলে দেওয়া আছে। ওই যে আমরা এখানে গাভীর ঘটনাটাই বললাম, গাভীর ঘটনার মধ্যে শুধু এতটুকু আছে যে রং ইত্যাদির কথা আছে, এরপরে আছে ফাদবাহু বাকারা, তোমরা একটা গাভী জবাই করো, এটুকু বলছে। এই যে গাভীর ঘটনার মধ্যে বিস্তারিত যেরকম বললাম, এই বিস্তারিত আসে নাই। তো যেটুকু বলা আছে ওইটুকু থেকে বোঝা যায় না। এখন এই তাফসির মানে হলো এই ঘটনাটা পুরোটা জানা, এটা হচ্ছে তাফসির। আর তাদাব্বুর হলো এই যে এই ঘটনা বনী ইসরায়েলের সময় ঘটছে, এই ঘটনাটা আল্লাহ তাআলা আমাকে কেন বললেন। কথার কথা, আদম আলাইহিস সালাম এবং ইবলিস এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তার মানে আমার শিক্ষা আছে এর মধ্যে, তাই না? আমার জন্য বলছেন। এই যে আমাকে আল্লাহ তাআলা এই ঘটনাটা কেন বললেন, এই ঘটনা থেকে আমার গ্রহণ করার বিষয় কি, শিক্ষাটা কি, এটাকে বলে তাদাব্বুর। তাফসির মানে ঘটনাটা বোঝা, এখানে কোন প্রেক্ষাপটে আয়াতটা আসছে, আয়াতটা কি বোঝাচ্ছে এটা বোঝা, এটা হলো তাফসির। আর তাদাব্বুর মানে সংক্ষেপে বললে এই আয়াতটা, এই আদেশটা, এই বিষয়টা আল্লাহ আমাকে কেন বলতেছে। ঘটনা বনি ইসরায়েলের, ঘটনা মুসা আলাইহিস সালামের, ঘটনা ঈসা আলাইহিস সালামের, আল্লাহ আমাকে কেন বলতেছে, এটা বের করা এর নামই হচ্ছে তাদাব্বুর। বুঝে গেল? জি, থ্যাংক ইউ। জি, শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সূরা ফাতিহাটা নাজিলের সময়টা কখন সূরা হয়েছিল নাকি? ফাতিহাটা মানে নাজিলের ক্রম হিসেবে দুইবার নাজিল হয়েছে। প্রথমত একেবারে ওহির শুরুতেই নবী আলাইহিস সালামের উপরে যখন একেবারে ওহী নাজিল হবে বা তাকে নবুয়ত দান করা হচ্ছে, তখনই একবার সূরা ফাতিহা নাজিল হয়েছে, যেটাকে আমরা ওই যে সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসসিরের মধ্যে আছে না, যে প্রথমে ওহী আসছে। এই সূরা আলাকের মধ্যে আসছে যে প্রথম ওহী আসছে নবীজির প্রতি, একেবারে উনি ঘেমে গেছেন, জ্বর এসে গেছে। এরপরে ফেরেশতা বলতেছে ইকরা, নবীজি বলছেন আহ মা আনা বিকারিইন, ওই যে ওই সময়ই একবার সূরা ফাতিহা নাজিল হয়েছে। পরবর্তীতে আবার সূরা ফাতিহা আরেকবার নাজিল হয়েছে। তো এই নাজিলের ক্রমটা মোটামুটি এরকম, দুইবার নাজিল হয়েছে সূরা ফাতিহাটা। বুঝে গেছে? জি, অনেক ধন্যবাদ হুজুর। জি, জাযাকুমুল্লাহ খায়ের। আর কারোর কোনো প্রশ্ন আছে? জি, আলহামদুলিল্লাহ, তাহলে আজকে আমরা শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া কেমন রাহমাতুল্লাহ। আছেন? জি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। উস্তাদ, রমাদান মাসে কোনো অসুস্থতার কারণে যদি রক্ত প্রবাহিত হয়, তাহলে এর বিধানটাকে, রোজা কেমন হবে কি দিকে একটু জানতে চাচ্ছিলাম আর কি। সামান্য রক্ত বের হলে রোজা ভাঙবে না। আহ, রোজা ভাঙ্গে হলো যদি, ইচ্ছাকৃত না, মানে তার মানে রোগের জন্য আর কি, অসুস্থতার জন্য। সেটাই বলতেছি, যে রক্ত বের হওয়া বা প্রবাহিত হওয়া এটা রোজা ভঙ্গের কারণ না। রোজা ভাঙে ওই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তিনটা কাজের মাধ্যমে। এক হলো কোনো কিছু খেলে, দুই নাম্বার কোনো কিছু পানাহার করলে, পান করলে, পান একটা খাওয়া, আর একটা হলো পান করা, হ্যাঁ। তিন নাম্বার হলো ওই যে স্বামী স্ত্রী সুলভ আচরণ, যেটাকে আমরা সহবাস বলি। জি। এই তিনটার মাধ্যমে হলো রোজা ভঙ্গ হয়। তো সেই হিসেবে এই খাবারের মধ্যে কেউ যদি ওষুধ গ্রহণ করে, অথবা এমন কোনো ওষুধ যেটার ঝাঁজ ভিতরে চলে যায়, এমন কিছু হলে রোজা ভাঙবে। খেলে পান করলে তো ভাঙবেই, হ্যাঁ। আর রক্ত প্রবাহিত হলে, সেটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না। বাকি একান্তই বেশি রক্ত প্রবাহিত হলে তখন তার জন্য, সে অসুস্থ, তার জন্য রোজা ভাঙার অনুমতি আছে, সে রোজা ভেঙে ফেলবে। তারপরে যদি পরে সুস্থ হয় তখন সে এটা কাজা করে নেবে। আমরা ওই রোজার বিধানের মধ্যে একটা আলোচনা ছিল যে ফিদিয়া আদায় করবে, তাই না?
এই অসুস্থতা দুই ধরনের আছে। এক ধরনের অসুস্থতা হলো যে পরে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, পরে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকলে তার জন্য ফিদিয়া দেওয়া যাবে না। তার জন্য বিধান হলো সে পরবর্তীতে কাজা করবে। আর অসুস্থতা যদি এমন হয় যে পরে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তাহলে তার জন্য ফিদিয়া আদায় করবে। ফিদিয়ার ক্ষেত্রে উত্তম হলো প্রতিদিনের রোজারটা প্রতিদিন ফিদিয়া আদায় করা, অথবা কেউ অগ্রিম পুরা মাসের ফিদিয়াও আদায় করে দিতে পারে। এবং ফিদিয়া আদায় করবে হলো, ফিদিয়া দিবে এমন লোকদেরকে যারা যাকাতের হকদার, তাদেরকে। বুঝে গেছে? জাজাকাল্লাহ খায়ের, জাজাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ জি, উস্তাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। উস্তাদজি, ওই একটা বিষয় জানতে চাচ্ছিলাম। ওই নামাজে আমার অনেক ঠান্ডা লাগছিল, তারপরে ওই নাক ঝাড়তে যায়, তো নাকের পর্দায় হয়তো আমি নামাজে দাঁড়ায় আছি, ওই সময় আমার রক্ত বের হয়ে আসছে। তো সেই ক্ষেত্রে তখন আমি কি আবার উজু করে নামাজ পড়তে হইতো? মানে আমি যেটা করছি যে আবার উজু করে নামাজ পড়ছি, তো এটা বিধানটা একটু বলেন যদি। রক্ত অনেক পরিমাণ? হ্যাঁ, অনেক পরিমাণ মানে কি একটু গড়ায় আসছে, মানে নাকের পর্দা হয়তো ফেটে গেছে এরকম, হ্যাঁ গড়ায় পড়ছে আমার। এভাবে গড়ায় আসে, তাহলে হানাফি মাযহাব অনুযায়ী রোজা ভেঙে উজু ভেঙে গেছে, উজু করে পড়ছেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। বাকি এই রক্ত প্রবাহিত হওয়াটা সব মাযহাবে এইভাবে উজু ভঙ্গের কারণ না। আপনি ঠিক আছে, উজু করে পড়ছেন, ঠিক আছে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনি বললেন আসসালাম। নাকের মধ্যে ড্রপ, চোখে ড্রপ দিলে যেমন নাকের মধ্যে একটু ইয়ে যায়, এটা কি রোজা ভঙ্গের কোনো কারণ হতে পারে? রোজা অবস্থায় জি, যাদের চোখে ড্রপ দেওয়া দরকার বা দিচ্ছে, নাকের মধ্যে দিলে তো রোজা ভাঙবে। চোখে চোখে হ্যাঁ, চোখে যেটা, এটার ব্যাপারে ইয়া আছে যে কোনো কোনো ডাক্তার বলে যে চোখে দিলে ওটার জাজ নাকি গলার মধ্যে যায়, হ্যাঁ সেটাই জিজ্ঞাসা করতেছি আমি। তাই না? হুম। এখন এটা যদি এমন হয় যে আসলে গলার মধ্যে এটা জাজ যায় এবং সেটা ইয়া হয়, তাহলে এরকম ওষুধ দেওয়া থেকে বিরত থাকবে, ওষুধ দিবে না। না, যারা চোখ ধান অপারেশন করছে দিতে হবে এরকম। চোখ অপারেশন, তাহলে সে আপাতত রোজা বন্ধ রাখবে। তা তো হবে না, 10 দিন পার হয়ে গেছে। আপাতত রোজা বন্ধ রাখবে। বাকি এই যে হুম। চোখে ড্রপ দিলে যে না, আমি রোজা কালকে ভাঙবে, গতকাল আমি যে শুক্রবারে মসজিদে গেছিলাম, এখানে বলা হলো যে চোখের ড্রপ দিলেও এটা রোজা ভাঙ্গার কোনো ইয়া নাই। আমি ডাক্তার কাছেও জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ মানে চোখে এটা একটু মানে নিশ্চিত না আর কি, নিশ্চিত না বলতে বোঝাচ্ছে হুম ডাক্তার দুই রকমই বলে যে হুম এটা খাদ্যনালীতে পৌঁছে, আবার বলে পৌঁছে না। বাকি হুম ফতোয়া হলো পৌঁছে না, এর উপরে যে ড্রপ দিলে হুম। খাদ্যনালীতে এইটা পৌঁছায় না, না, যেহেতু আমি যে ড্রপ দিচ্ছি তাতে গলার মধ্যে একটু অনেক সময় মনে হচ্ছে ইয়ে সাজের তিতা মতো লাগে, লাগে। গলার মধ্যে একটু তিতা লাগে, তাই না? হ্যাঁ এরকম। হ্যাঁ হ্যাঁ। তো এটা এই একদম শুধু মনে হয় সামান্য ঝাঁজ যায়, ওটা হ্যাঁ খাওয়া হ্যাঁ বা পান করার মতো না। তো এই হ্যাঁ। জন্য একদম খাদ্যনালীতে পৌঁছে যায় এরকম না। না, খাদ্যনালীতে যায় না, ওরা নাকের ইয়ে দিয়ে একটু গলার মধ্যে ইয়ার মতো যায়, হ্যাঁ, ফিতার মতো। এই জন্য ডাক্তারদের এই বক্তব্যের কারণে আলেমরা বলে একটু এই রোজা রাখা অবস্থায় ড্রপ দেওয়া থেকে সতর্ক থাকবে। বাকি রোজা হুম ভাঙবে না, হুম। রোজা ভাঙবে না, দিতে পারবে। আমি আমি ডাক্তারকেও জিজ্ঞাসা করছিলাম কালকে, দেখি মসজিদে এমনি হুজুর এটা বয়ান করতেছিল, তারই মধ্যে বললেন। হ্যাঁ, রোজা ভাঙবে না, বাকি সতর্ক থাকা, যদি একান্তই প্রয়োজন না হয় তা হুম। এই সময় না দেওয়া, তাহলে আর কি সতর্কতা হয়ে গেল। একেবারেই জরুরি হলে তাহলে দিতে পারবে, রোজা ভাঙবে না ইনশাল্লাহ। আমি চোখে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আমি আসসালাম। তো চোখের ডাক্তার, এজন্য আমি এটা একটু ওনাকে বলি। যখন উনি চোখে ড্রপ দিবে, তখন চোখের যে মানে নাকের সাইডের কর্নার, হুম ওই নাকের সাইডের কর্নারে উনি চেপে ধরে রাখবে। ড্রপ দেওয়ার পরেই নাকের সাইডটা চোখ বরাবর চেপে ধরবে। চেপে হুম ধরে রাখলে ওইটা গলার ভিতরে যাবে না। আর ড্রপ আমরা চোখে যখন দেই, চোখের ভিতরে মাত্র 0.5 ml ড্রপ চোখে ধারণ হুম করতে পারে। হুম ওই অল্প পরিমাণ যেটা যায়, এটার কারণে জাস্ট ওষুধের একটা ঝাঁজ, এটা তিতা, সেটা গলায় খুবই কম যায়। ওইটার কারণে রোজা ভাঙার কথা না, হুম রোজা হুম ভাঙবে না। আর যদি উনি এই প্রোটেক্টিভ ইয়াটা মানে ব্যবহার করে, যে এইভাবে করে চাপ দিয়ে রাখলাম 2 সেকেন্ড বা 5 সেকেন্ড ধরে রাখলে বা 1 মিনিট ধরে রাখলে, তাহলে ওটা মানে আর গলার ভিতরে যাবেই না। গেলেও সামান্য ওইটা মানে চোখের পানির মতোই, ওটা কোনো ধর্তব্যের হুম ভিতর পড়বে না, আশা করি হুম ইনশাল্লাহ। হুম। চোখের কর্নারে একটা ফুটা ভালো আছে কিন্তু মানে চোখের এই চোখের কর্নার বলতে বুঝাচ্ছেন একদম ঠিক ওই গোড়া কোণে। থেকে
যে কোন হ্যাঁ, ওই আঙ্গুলটা? বরাবর নাকের মানে আসলে চোখ দিয়ে ড্রপটা নাকের ভিতর হয়ে গলায় যায়। হুম, নাকের সাথে যেহেতু গলার আমাদের একটা সংযোগ নারী আছে। আছে এরকম চোখের সাথে হ্যাঁ একদম জাস্ট হ্যাঁ, চোখে কিন্তু একটা ফুটা আছে ছোট্ট, হ্যাঁ, ওই চোখের ফুটাটা কর্নারে। দিয়ে জাস্ট 0.5 ml ভিতরে যায়, তো ওইটা আসলে যেতে যেতে গলা পর্যন্ত আসলে কোনো অ্যাক্টিভিটিটা ওরকম থাকে না, চোখেই অ্যাকশন করে যদি আমি ওই চাপটা দিয়ে রাখি কিছুক্ষণ, তাহলে ওইটাও ভিতরে যাবে না, ওই জাস্ট চোখেই কাজ করে ওটা আসলে চোখের পানির মতোই বের হয়ে বাকিটা চলে আসবে ইনশাআল্লাহ। বুঝতে ম্যাডাম পারছি। আমি চোখ অপারেশন করছি তো 13 দিন হচ্ছে। হ্যাঁ, আপনি ড্রপ দিবেন ইনশাল্লাহ, এটাতে রোজা আপনার ভাঙবে না। জাস্ট যেটা বললাম, আপনি নাকের সাইডটা চাপ দিয়ে রাখবেন, চোখের যে কর্নার ওই বরাবর নাকটা চাপ দিয়ে রাখলে ভিতরে সামান্য পরিমাণ গেলেও এটাতে ইনশাল্লাহ রোজা ভাঙবে না। আর রোজা ড্রপে আমরা যতটুকু জানি রুগীদেরকে আমরা দেই, কারণ ওই সামান্য 0.5 ml এটা চোখ দিয়ে কাজ করে গলা পর্যন্ত যেতে যেতে ওইটার আসলে কোনো মানে অ্যামাউন্টই থাকে না। আর নাকে ড্রপ দিলে সেটা আছে যে সরাসরি গলায় যায়, নাকের ড্রপটা দেওয়া যায় না, বাট চোখের ড্রপটা খুবই সামান্য সামান্য একটা ছিদ্র ওটার ভিতর দিয়ে খুবই অল্প পরিমাণ যায়, ওটা মানে ধর্তব্যের ভিতর পড়ে না ইনশাআল্লাহ। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ জাযাক- শোনার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঠিক আসসালাম। আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। ইনশাআল্লাহুল আজিজ আগামী ক্লাসে আগামী দ্বিতীয় তারাবির আলোচনায় সেম একই সময়ে আগামীকাল 3টা ইনশাআল্লাহ ক্লাস হবে। তো আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় তারাবিতে যেটা পড়বো এই বিষয়ে আলোচনা হবে। আর হলো আমাদের প্রতি দুপুর 11:30 থেকে 12:30 একটা তাফসীর ক্লাস হবে। ক্লাসে আমরা সূরাতু ইয়াসিন এবং সূরা ফাতিহা, কি বলে, সূরা ইয়াসিন এবং সূরা আর রহমান, এই দুইটা সূরার তাফসীর পড়বো ইনশাআল্লাহ। তো আমি ইনশাআল্লাহ গ্রুপে দুইটা সূরার কি বলে ওই তাফসীর ক্লাসের লিংকটাও দিয়ে রাখবো, আপনারা যারা আগ্রহী ওই ক্লাসেও যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। তাফসীর ক্লাসে মেসেজ দেওয়া হবে আজকে রাতে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। এবং যারা সহি কোরআন শিক্ষা বা সহিভাবে কোরআন শিখতে চায়